মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে পপুলার সুপারহিরোর মধ্যে একজন হলো আয়রন ম্যান। ইয়েস, আয়রন ম্যান নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রেড অ্যান্ড গোল্ডেন কালারের হাইটেক স্যুট পরা টনি স্টার্ককে। টনি তার বুদ্ধি এবং সাহসের জন্য সব সুপারহিরোর থেকে আলাদা। সে তার বুদ্ধির জোরে অনেক কিছু ইনভেনশন করেছে, কিন্তু তার আবিষ্কারের মধ্যে সবথেকে ফেমাস হলো তার আর্মারটা। আর একবার হলেও তোমরা মুভি দেখার সময় ভেবেছো এরকম একটা স্যুট তোমার কাছে থাকলে কতই না ভালো হতো। কিন্তু কোশ্চেন হচ্ছে, ইন প্রেজেন্ট আমাদের কাছে যা টেকনোলজি আছে তা দিয়ে কি আমরা এই অ্যাডভান্স স্যুট তৈরি করতে পারবো? আর এই স্যুট তৈরি করতে আমাদের কি কি প্রবলেম ফেস করতে হবে? আর ইন ফিউচার বিজ্ঞানকে আয়রন ম্যানের স্যুট তৈরি করতে পারবে? ওয়েল, চলো জানা যাক এই অদ্ভুত অ্যামাজিং ফ্যাক্ট ভিডিওর মাধ্যমে। আয়রন ম্যানের স্যুটের সবথেকে মেন কাজ হলো হিউম্যান বডিকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। তাই সবথেকে প্রথমে স্যুট তৈরি করার জন্য আমাদের এমন এক মেটালকে ইউজ করতে হবে যেটা ডিউরাবিলিটি খুব বেশি এবং সাথে সাথে এটাকে লাইট ওয়েটও হতে হবে। যদি তোমরা আয়রন ম্যানের নামটা শুনে ভাবো আর্মারটা লোহা দিয়ে তৈরি, এমনটা মোটেই নয়। কারণ লোহা খুব সহজেই জল এবং বাতাসের সম্পর্কে এসে মূর্ছে গঠন করে, আর লোহা অতটাও ডিউরাবিলিটিও নয়। আর সাথে সাথে লোহা খুবই হেভি মেটাল। মুভিতে বলা হয় আয়রন ম্যানের স্যুট গোল্ড টাইটানিয়ামের অ্যালয় দিয়ে তৈরি। সুতরাং আমাদের স্যুট তৈরি করার জন্য টাইটানিয়ামের মতনই হাই ডিউরাবিলিটি এবং লাইট ওয়েট মেটালকে দরকার। এবার স্যুটের আউটার লেয়ার তো হয়ে গেল, কিন্তু স্যুটকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য এবং ভারী জিনিসপত্র তোলার জন্য আমাদের দরকার একটা এক্সোস্কেলিটন, যেটা খুব সহজেই স্যুটের মধ্যে ফিট হতে পারবে। এবং এই এক্সোস্কেলিটনকে ফ্লেক্সিবলও হতে হবে আর লাইট ওয়েটও। ওয়েল, তোমরা জানলে অবাক হবে, এমন এক্সোস্কেলিটন কিন্তু অনেকদিন আগেই সায়েন্টিস্টরা ডেভেলপ করে নিয়েছে। এমনকি আমেরিকার সোলজার্সরা এই এক্সোস্কেলিটনকে তাদের সামরিক বাহিনীতে ইউজও করে, যেটাকে হাল্ক বলে। এই এক্সোস্কেলিটনটি 200 পাউন্ড পেলোড ক্যারি করতে পারে, সাথে সাথেই 10 মাইল পার ঘন্টা গতিবেগে ছুটতেও পারে। কিন্তু মুভিতে দেখানো হেভি জিনিস ক্যারি করার মতো এক্সোস্কেলিটন এখনো সায়েন্টিস্টরা ডেভেলপ করতে পারেনি। এবার স্যুটকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা পাওয়ারফুল এবং অ্যাডভান্স এআই সিস্টেমকে দরকার, যেটা সব রকম প্রবলেমকে স্পিড এবং অ্যাকুরেসির সাথে অ্যানালাইসিস করতে পারবে। এমনকি এআইকে কনসিয়াসও হতে হবে, মানে নিজেই ঠিক ভুলের ডিসিশনও নিতে পারবে। বাই দ্য ওয়ে গাইজ, এআই কনসিয়াস হয়ে গেলে কি হতে পারে সেই নিয়ে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও আছে, এই ভিডিওটার পর সেটা দেখতে পারো। নাও ব্যাক টু দ্য পয়েন্ট। এই অ্যাডভান্স এআইকে এতটাই ক্যাপাবেল হতে হবে যে এটা ডাইরেক্ট হিউম্যান ব্রেনের সাথে কমিউনিকেট করতে পারে, ঠিক টনির এআই জার্ভিসের মতো। কিন্তু ইন প্রেজেন্ট আমাদের যা টেকনোলজি আছে সেটা খুবই কম। ইন ফিউচার এলন মাস্কের নিউরালিঙ্ক প্রজেক্টের মতো কোনো অ্যাডভান্স টেকনোলজি এলে এই স্যুট তৈরি করতে ইজি হবে। এবার স্যুট তৈরি করার পর সেই স্যুট উঠতে না পারলে সেই সুপারহিরো স্যুটের কোনো মজাই নেই। সেই জন্য স্যুটের মধ্যে দরকার থ্রাস্টার, যেটা হবে খুবই পাওয়ারফুল এবং কম্প্যাক্ট ইন সাইজ। আর তোমরা জানলে অবাক হবে, এমন জেট প্যাক কিন্তু ইন প্রেজেন্ট এক্সিস্টও করে, যেটা সাহায্যে খুব সহজেই 90 কিমি পার ঘন্টা গতিবেগে 80 কেজি পেলোড ক্যারি করে ওড়া সম্ভব। কিন্তু মুশকিল হলো এটা যতটা কম্প্যাক্ট হওয়ার কথা ততটা কম্প্যাক্ট নয়, আর এর ওয়েটও একটু বেশি, প্রায় 40 কেজি, সাথে আলাদা ফিউলের ওয়েট। আর এই জেট প্যাক দিয়ে হাই অ্যালটিটিউডে ওড়াও সম্ভব নয়। বাট ইন ফিউচার এই টেকনোলজির সাথে সাথে এই জেট প্যাককেও আপগ্রেড করা যাবে। এবার সবথেকে মেন জিনিস হলো এই সব কিছুকে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার সোর্স, যেটা সাহায্যে খুব সহজেই আমরা আনলিমিটেড এবং ক্লিন এনার্জি পেতে পারি। টনি তার স্যুটকে পাওয়ার দেওয়ার জন্য তার চেস্টের মধ্যে লাগানো আর্ক রিঅ্যাক্টরকে ইউজ করে। বেসিক্যালি এটা একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেটা আমরা অনেকদিন আগেই ডেভেলপ করে নিয়েছি। কিন্তু মুশকিল হলো এটার সাইজ অনেক বড়, আর এটার ওয়েটও অনেক বেশি, আর এটা প্রচুর হিট তৈরি করে, তার জন্য এটাকে কুল করতে হয়। আর সাথে সাথে এটা থেকে রেডিয়েশন বেরোনোর চান্স আছে। ইন ফিউচার যদি আমরা এরকম কম্প্যাক্ট আর সেফ কোনো রিঅ্যাক্টরকে তৈরি করতে পারি, তাহলে এই স্যুটকে পাওয়ার দেওয়ার জন্য কোনো রকম প্রবলেমকে ফেস করতে হবে না। এত কিছু ছাড়াও এই স্যুটকে হিট প্রুফ, ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ এবং রেডিয়েশন প্রুফ হতে হবে। এমনকি এই স্যুট পেস এবং সমুদ্রের নিচে প্রেসার সহ্য করারও ক্ষমতা থাকতে হবে। এছাড়া ঠিকমতো ভেন্টিলেশন এবং অক্সিজেন সাপ্লাই থাকতে হবে। এই সব প্রবলেম ছাড়াও আরও অনেক প্রবলেম আছে। যদি এই সব প্রবলেমকে সায়েন্স ওভারকাম করতে পারে, তাহলে ইন ফিউচার হয়তো আমরা আয়রন ম্যানের স্যুটকে রিয়েলে দেখতে পারবো। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের কি মনে হয় কমেন্টে জানাবে। আর এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জেনে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক করে দিও। আর তোমার আয়রন ম্যান ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে গুড।